অ্যাস্ট্রাল প্রজেকশন হচ্ছে দেহ ছাড়া আত্মার ভ্রমণ। এটি এক ধরনের প্যারাসাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশনাল গভীর আধ্যাত্মিক ধ্যান, স্বচ্ছ ও নির্মল তীক্ষ্ণ স্বপ্ন মানুষকে তার দেহ থেকে আলাদা হয়ে বের করার অনুমতি দেয়। এই কনসেপ্ট অনুযায়ী আউট অফ বডি এক্সপিরিয়েন্স এক প্রকার ভ্রমণ ঘটাতে পারে এবং মোটেই সেখানে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। সাধারণত এই প্রজেকশনে অ্যাস্ট্রাল, ইথেরিক বা আধ্যাত্মিক বলা হয়ে থাকে। এটি টেম্পোরারি প্রসেস। এটি মূলত এমন একটি অবস্থা যেখানে আত্মা দেহ থেকে আলাদা হয়ে তা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। একটু অদ্ভুত শোনালেও এমনটা করা সত্যিই সম্ভব। গুগলে সার্চ দিলে দেখতে পাবেন এমন হাজারখানিক লোক রয়েছে যারা অ্যাস্ট্রাল প্রজেকশনের অভিজ্ঞতা বর্ণনা দিয়েছে। এমনকি ইউটিউবে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো প্যারাসাইকোলজির এরকমই অংশ অ্যাস্ট্রাল প্রজেকশন, লুসিড ড্রিম, থার্ড আই, রিমোট ভিউইং ইত্যাদি নিয়ে আমার একটি বই প্রকাশ হয়েছে যার নাম ইয়োর ঘোস্টেড মাইন্ড, যার রকমারি লিঙ্ক আপনারা কমেন্টে পেয়ে যাবেন। সো ব্যাক টু দ্য টপিক। অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপারে বিজ্ঞান কি বলে? যদিও বিজ্ঞান বলেছে আত্মা আছে না নেই সেটি বড় বিষয় নয়, কিন্তু এ ধরনের ভ্রমণ অর্থাৎ দেহ ছাড়া আত্মার ভ্রমণ মোটেই গ্রহণযোগ্য নয়। মানে বিজ্ঞান এটিকে না করে দিয়েছে। তবে কেউ কেউ দাবি করেছেন আউট অফ বডি এক্সপিরিয়েন্স এরকম অভিজ্ঞতা কিছু অংশ জুড়ে হলেও বা এর সমস্তটাই বাস্তব হতে পারে। আর এটা বিজ্ঞানসম্মত না দেখি এটি প্যারাসাইকোলজির অংশ। এরকম অনেক বিষয় আছে যা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি, কিন্তু তা স্পিরিচুয়ালিটি ওয়ার্ল্ডের অনন্য বিষয়সমূহ, যেমন টেলিপ্যাথি, অ্যাস্ট্রাল প্রজেকশন, টেলিকাইনেসিস, রিমোট ভিউইং, আধ্যাত্মিক প্যারানর্মাল অ্যাক্টিভিটিও বটে। তাহলে কি বিভিন্ন গোপন কৌশল রয়েছে যা অ্যাস্ট্রাল প্রজেকশনের সময় জানা উচিত? তবে এটি মনে রাখা দরকার, এটি প্রথমবার করার জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন এবং একটানা কয়েকদিন অনুশীলন করলে তা করা যায়। তবে এটি খুবই ডেঞ্জারাস, কিন্তু আপনি সাকসেস না হওয়া পর্যন্ত এটিকে আপনার বারবার অনুশীলন করতে হবে। এটি মূলত এমন একটি অবস্থা যেখানে আত্মা দেহ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, তাই একটু সাবধান থাকা প্রয়োজন। অ্যাস্ট্রাল প্রজেকশন অথবা এই আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্সের বেসিক হলো মূলত অনেকটা লুসিড ড্রিমের মতো। কিন্তু এটি আক্ষরিক অর্থে লুসিড ড্রিম নয়, কারণ এটা ঘুমের মধ্যে করা লাগে না। এটা করতে হলে আপনাকে বিশেষ ধরনের তন্দ্রায় যেতে হবে। অ্যাস্ট্রাল পজিশনের বেনিফিট লুসিড ড্রিমের মতোই। এ ধরনের প্র্যাকটিসে মূলত নিজের অ্যাস্ট্রাল বডিকে ফিজিক্যাল বডি হতে বের করা হয়, যা চোখ বন্ধ করে কল্পনার মাধ্যমে এবং বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে। আপনি নিজের অ্যাস্ট্রাল বডি এরপর কন্ট্রোল করতে পারবেন। তবে অ্যাস্ট্রাল প্রজেক্ট এক রাতে সম্ভব নয়। এটা প্র্যাকটিস করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এবং পরবর্তীতে আপনি প্র্যাকটিস করবেন। তবে বিগিনার হিসেবে প্রথমবার কীভাবে অ্যাস্ট্রাল ট্রাভেল করবেন তার বেসিক ধারণা জানা যাক। প্রথমে নর্মালি শুয়ে পড়ুন, যেভাবে আপনি শুয়ে ঘুমান। এরপর মাসেলগুলো রিল্যাক্স করুন। এবার আপনার নিঃশ্বাসের উপর ফোকাস করুন। 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করুন। এরপর ভাইব্রেশনাল স্টেজে আপনি প্রবেশ করবেন এবং তার সাথে কল্পনা করুন আপনার ফিজিক্যাল বডি মুভ করছে, কিন্তু আপনি মুভ করছেন না। এবার আপনার অ্যাস্ট্রাল বডিকে ফিজিক্যাল বডি থেকে বের করার চেষ্টা করুন। এরপর আপনি অ্যাস্ট্রাল রিয়ালামে প্রবেশ করতে পারবেন, তবে তা প্রচুর অনুশীলন করতে হবে। অ্যাস্ট্রাল প্রজেকশন কি আসলেই সেফ? কিন্তু একটু সতর্ক থাকা দরকার। তবে অনেক সময় অনেকের বডিতে অ্যাস্ট্রাল প্রজেকশনের বডি ফিরে আসতে একটু দেরি হয়। কিন্তু অনেকেই মনে করে থাকে অ্যাস্ট্রাল প্রজেকশনে কেউ হয়তো মারা যায়, কিন্তু অবশ্যই এরকম না। তবে ফিল হতে পারে আপনি অ্যাস্ট্রাল রিয়ালামে আটকে গেছেন, কিন্তু তা একটি ইলিউশন মাত্র। অ্যাস্ট্রাল রিয়ালামে অনেক সময় ধীর গতিতে হয়, যা মনে হয় আপনি আটকে গেছেন, যেমনটা স্বপ্নে ঘুষি দেওয়ার সময় হয়ে থাকে, যেন আপনার হাত খুব ধীর গতিতে মুভ করছে। অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে কি অন্য ডাইমেনশনে আত্মা প্রবেশ করা যায়? হ্যাঁ, এরকম অনেকটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে এরকমটা নয়। কারণ আত্মা শরীর থেকে বের করা বা অ্যাস্ট্রাল ট্রাভেলিংয়ে কিছুটা লুসিড ড্রিমের মতো, কিন্তু আপনি আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এখানে কথা হলো নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করছেন, ধ্যান ভাঙার পর ভাবছেন অ্যাস্ট্রাল ট্রাভেল করছেন বা অন্য ডাইমেনশন থেকে ঘুরে আসছেন। অথচ স্ট্রিং তত্ত্বের কো-ফাউন্ডার মিচিও কাকুয়ের মতে আমাদের বিভিন্ন ডাইমেনশনের ফ্রিকোয়েন্সি আলাদা, এবং এই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে কোনোভাবেই এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে ইন্টারেক্ট করা যায় না। তবু কী হবে যদি আমরা ফ্রিকোয়েন্সি মিলিয়ে ফেলি? হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনারা পরে প্রপার ভিডিও পাবেন। তো আসুন অ্যাস্ট্রাল প্রজেকশনের দিকে ফোকাস করা যাক। এই অ্যাস্ট্রাল প্রজেকশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন রোপ পদ্ধতি, মনরো টেকনিক, থ্রাস্ট টেকনিক ইত্যাদি। আর এসব টেকনিক বিশেষ তন্দ্রায় আপনাকে অভিভূত করবে এবং আপনাকে অ্যাস্ট্রাল প্রজেকশন করতে সাহায্য করবে। তবে অনেকেই মনে করে থাকে এই অ্যাস্ট্রাল প্রজেকশন আমাদের ডেভিল ওয়ার্ল্ডে নিয়ে যায়, কিন্তু আদতে কি তাই?
এসব প্রশ্নের উত্তর জানতে হলে অকাল্ট প্যারাডক্সের সাথে যুক্ত থাকুন এবং অ্যাস্ট্রাল প্রজেকশন সহ আরও প্যারাসাইকোলজির বিষয় জানতে হলে কমেন্টের বইটি কিনুন, যার নাম হচ্ছে ইয়োর গোস্টেড মাইন্ড, এবং এই রকমারি.com-এ ক্লিক করে বইটি আপনি সহজে হাতের নাগালে পাবেন। তো গাইস, এ ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।